বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার কি? এই প্রশ্নটা যদি বাংলাদেশের কোনো মানুষকে করা হয়ে থাকে তাহলে এক কথায় একটাই উত্তর দেবেন, হামজা দেওয়ান চৌধুরী। এই ভদ্রলোক বাংলাদেশ ফুটবলে যেন সোনার জাদুকাঠি ঠেকিয়ে দিয়েছেন। তার ফলে বাংলাদেশ ফুটবল নব কলেবরে সজ্জিত হয়েছে। তিনি কি বাংলাদেশ ফুটবলকে বদলে দিয়েছেন? তিনি কি বাংলাদেশকে এশিয়ান কোয়ালিফাই করাতে পেরেছেন? না, পারেননি। তাহলে কি পেরেছেন এই ভদ্রলোক? এই ভদ্রলোক একটা কাজ করতে পেরেছেন, মরে যাওয়া বাংলাদেশ ফুটবলকে সঞ্জীবনী ছিটিয়ে আবার ফিরিয়ে আনতে পেরেছেন, যার ফলে বাংলাদেশের ফুটবল আজকে বাংলাদেশের মানুষ পাগলের মতো মাঠে এসে দেখছে, টিভিতে দেখছে, চায়ের দোকানে আড্ডায় গল্প করছে, সমস্ত জায়গায়। আর প্রতিটা ম্যাচে হামজা চৌধুরী নিজের 100% দিচ্ছেন, যে 100% এতদিন পর্যন্ত ফলপ্রসূ হচ্ছিল না। প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে যদি ধরা হয়, সেখানেও হামজা চৌধুরীর কাছে ভারত আটকে গেছিল। লিস্টন ক্লোলাসো থেকে শুরু করে সবাই শুধু হামজা চৌধুরীর কাছে গিয়েই আটকে যাচ্ছিলেন। ভাগ্য ভালো সেই ম্যাচটা ভারত 2-0 গোলে হেরে যায়নি। সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, ফোর্থ ম্যাচ, 5 ম্যাচে 3 গোলের ওপর না 4 গোল তার করা হয়ে গেছে ন্যাশনাল টিমের জার্সি গায়ে। হংকং ম্যাচের দিন তিনি অসাধারণ ফুটবল খেলেছিলেন। 2টো গোল তার পা থেকে একটা গোল এসেছিল, অনবদ্য একটা ফ্রিকিক ছিল। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর তাকে কাঁদতে দেখা যায় মাঠের মধ্যে। তিনি তার 100%, 200% দিয়েও ম্যাচ জেতাতে পারেননি। নেপালের বিরুদ্ধে 2টো দুরন্ত গোল, একটা পানেনকা আর একটা অ্যাক্রোব্যাটিক, যেটা চোখে লেগে থাকার মতো গোল, কিন্তু শেষ মুহূর্তে গিয়েও অনন্ত তাওয়াংয়ের গোলে 2-2 ড্র হয়। সিঙ্গাপুরের এগেনস্টে ভালো খেলে লাস্টে গিয়ে বাংলাদেশে রেগেছিল। সমস্ত ম্যাচে 100% থেকে 200% দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। ভদ্রলোক ইংল্যান্ডে জন্মেছেন, বড় হয়েছেন, লেস্টারের হয়ে এফএ কাপ জিতেছেন, শেফিল্ডকে খেলেছেন, আবার লেস্টারে ফিরে এসেছেন। তিনি যেখানে ফুটবলটা যার শিক্ষা, যেখান থেকে তিনি বড় হয়ে উঠেছেন, সেই কালচারটা সারা এশিয়াতে, মানে সাউথ ইস্ট এশিয়াতে কোথাও নেই। তিনি যে সাপোর্ট পেয়েছেন, যিনি ফুটবল একাডেমিতে যুক্ত হয়েছেন, তিনি যে প্লেয়ারের সাথে খেলতে সুযোগ পেয়েছেন, জেমি ভার্ডির সাথে তিনি খেলার সুযোগ পেয়েছেন, রিয়াদ মাহরেজদের সাথে খেলার সুযোগ পেয়েছেন, তিনি লেস্টার, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকাডেমিজ অফ ইউকে, সেখানে তিনি নিজেকে প্রশিক্ষিত করতে পেরেছেন। তারপরে তিনি শেফিল্ডে গিয়ে খেলেছেন, আবার লেস্টারে ফিরে এসেছেন। তার জীবনের সবথেকে বড় ট্রফি এফএ কাপ তিনি জিতেছেন, এবং অবশেষে তিনি তার নিজের দেশ বাংলাদেশের হয়ে খেলা শুরু করেছেন, কারণ তার বাবা মা বাংলাদেশি। তিনি বাংলাদেশের হয়ে খেলা শুরু করেছেন। বাংলাদেশে ফিরে আসার পর বাংলাদেশের ফুটবলে জনজোয়ার লেগে যায়। তিনি আসার পর ধীরে ধীরে কে আসে, কিউবা মিচেল, সমিত সোম, ফাহমেদুল, জায়ান, এর মতো ফুটবলাররা। কারণ হামজা দেওয়ান চৌধুরীর মতো একটা বিরাট নাম বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশ কি এশিয়াড কোয়ালিফাই করেছে? না, করতে পারেনি। তাহলে বাংলাদেশে কী এমন করেছেন হামজা চৌধুরী? কই হংকংয়ের সঙ্গে জিততে পারেনি, সিঙ্গাপুরের সঙ্গে জিততে পারেনি, নেপালের সঙ্গে জিততে পারেনি। তাহলে ভারতের সঙ্গে জিতে কী এমন লাভ হয়েছে? বাংলাদেশের ফুটবলটা শুধুমাত্র বাংলাদেশিদের কিছু সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্টেডিয়ামে টিকিট বিক্রি হতো না, খেলা হলে কিছু সংখ্যক মানুষ আসতেন খেলা দেখতে, বাংলাদেশ ফুটবল নিয়ে চর্চা হতো না। এই ভদ্রলোক যেদিন থেকে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছে, সেদিন থেকে মানুষের অ্যাটেনশন গিয়ে পড়েছে বাংলাদেশ ফুটবলে। বাংলাদেশ ফুটবলে বিপণন বেড়েছে, বাংলাদেশ ফুটবলে বিজ্ঞাপন বেড়েছে, বাংলাদেশ ফুটবলের জন্য মানুষ ভাবনা চিন্তা করছে। বাংলাদেশ ফুটবল নিয়ে এশিয়া স্তরে, সাউথ ইস্ট এশিয়াতে কাগজে কলমে লেখালেখি হচ্ছে, বিদেশ থেকে লোক আসছেন তার ডকুমেন্টারি করতে। এটাই তার ইম্প্যাক্ট। তাকে দেখার সঙ্গে সঙ্গে এই সমিত সোমরা কানাডা থেকে ছুটে আসছেন, ফাহমেদুল ইটালি থেকে ছুটে আসছেন, কিউবা মিচেল আসছেন, জায়ান খেলছেন, কাজেম শাহ, তারেক গাজী আর জামাল ভুঁইয়া তো রয়েছেনই। তাহলে তিনি এই ইম্প্যাক্টটা পেয়েছেন। প্রতিটা ম্যাচে 100% দেন। কোথায় খেলেন না? পারলে গোলকিপিংও খেলেন, মাঝমাঠে তো খেলছেনই, লো ব্লক ডিফেন্স খেলছেন, কখনো রাইট উইংয়ে বল চেস করতে যাচ্ছেন, কখনো গোলের সামনে গিয়ে গোলে পানেনকা মারছেন, কখনো দুরন্ত ফ্রিকিক মারছেন, কখনো হেড থেকে গোল করছেন। কি বাদ রেখেছেন তিনি করা? এরকম একজন প্লেয়ারকেই তো বাংলাদেশ খুঁজছিল, যাকে দেখে বাংলাদেশের ফুটবল উজ্জীবিত হতে পারে। আমরা ভারতীয়রাও খুঁজছি এরকম কাউকে। একটা সময় বাইচুং ভুটিয়া, আইএমবি জায়ান, জো পলানচেরি, সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপা, এর মতো সাবির আলী, হাবিব স্যার, আকবর স্যার, এইরকম ফুটবলার ভারতীয় টিমে ছিল। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, নেভিল ডিসুজা, জার্নেল সিং, অরুণময় নৈগম স্যার, পিটার থঙ্গরাজ স্যার, কাদের আর বলবো, এরা ছিলেন ভারতীয় ফুটবলে। এশিয়াডে গোল্ড ছিল, এশিয়াডে আমরা ব্রোঞ্জ পেয়েছি, এশিয়াডে রূপো পেয়েছি। তারপরে ভারতীয় ফুটবল, সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপা, সুভাষ ভৌমিক, কৃষাণু দে, একটা
প্রজন্মের পর প্রজন্মে ধরে প্লেয়ারদের নাম আমি বলে আসছি, এই সমস্ত ফুটবলারদের আমরা পেয়েছি, কিন্তু ভারতীয় ফুটবল এগিয়ে যেতে পারেনি। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, সুধীর কর্মকার, দিলীপ পালিত, অলোক মুখার্জি স্যার, যাদের নামের সঙ্গে যোগ করলাম না, তারাও দিগ্গজ ভারতীয় ফুটবলার। তারা কি ছিলেন, কি করতে পারতেন, সেটা সেই সময় দেখেছে। সুজিত সেনগুপ্তের ড্রিবল আজও আমার বাবার মুখে শোনা যায়। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, এনাদের ডিফেন্ডিং আমার বাবা বলে। অলোক মুখার্জি সেরা রাইট ব্যাক, শ্যাম থাপার ব্যাক ভলি, সুভাষ ভৌমিক, পিকে ব্যানার্জির ভোকাল টনিক, অমল দত্তের মাস্টার প্ল্যান, এরা কোচ হিসাবে কি ছিল ভারতীয় ফুটবল। সেখান থেকে যে কোথায় গিয়ে নামিয়ে এনেছি আমরা ভারতীয় ফুটবলকে, পাতে দেওয়া যাচ্ছে না, এমন এমন কথা হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে। কারণ প্যাশান নেই, খেলতে হয়, খেলতে নামছে। দেশের এখানে একটা লোগো লাগানো রয়েছে ভারত, আমি ভারত, 140 কোটি, কোনো প্যাশন নেই। হামজা দেওয়ান চৌধুরী সেটাই করে দেখাতে পেরেছেন, বাংলাদেশের ফুটবলকে মানুষকে নিয়ে আসতে পেরেছেন, বাংলাদেশের মানুষকে সংঘবদ্ধ করতে পেরেছেন, দেশের জন্য গলা ফাটাতে চেয়েছেন সবাইকে। এর জন্য বাংলাদেশ সেফ বাংলাদেশ ফুটবল আর বাংলাদেশ ফুটবল আলট্রাস, এই দুজনের নাম বলতে হবে। বিশেষ করে সেফ বাংলাদেশ ফুটবল, তারা বিভিন্ন সময় দলের পাশে সারা খারাপ সময়তে দেখেছে, ভালো সময়তে দেখেছে, তাই তার আজকে দেখতে পাচ্ছে। আজকে তো হামজারই ম্যাচ, গোল বাঁচিয়েছেন, সেকেন্ড বল চেস করেছেন, গোলের জন্য বল বাড়ানোর চেষ্টা করেছেন, মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়ে থেকেছেন এবং গোল বাঁচিয়ে গেছেন এবং দলকে জয় এনে দিয়েছেন। সমিত সোম 27 ঘন্টা 28 ঘন্টা জার্নি করে চলে আসেন ভদ্রলোক খেলার জন্য, দেশের হয়ে খেলবেন বলে। তাকে সবাই বলেছিল ভারত ম্যাচ জিততে হবে, ভারত ম্যাচ জিততে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি ভারত ম্যাচ জিতে গেছেন। আর আমরা ভারতীয়রা, আমরা এখনও অপেক্ষা করছি কবে একজন জো পলঞ্চেরি আসবে আমাদের, কবে একজন বাইচুং ভুটিয়ার মতো স্কোরার আসবে বা সুনীল ছেত্রীর মতো স্কোরার আসবে, কবে একজন মাঝ মাঠে বল হোল্ড করতে পারবে। আসছে না আর কেউ, আমরা বসেই আছি আর অধঃপতন দেখছি।